নীলিমা, মারে তুই কোথায়? একটু এদিকে আয় তো মা। আমায় ডেকেছো বাবা? আমি উঠোনে ছিলাম। হ্যাঁ রে মা, দুঃখিত তোকে এ সময় ডাকবার জন্য। এইভাবে বলছো কেন বাবা? তুমি আমায় ডাকতেই পারো। তোর মা মারা যাবার পর থেকে তুই তো আমার একমাত্র আপন। তুই ছাড়া আর কেই বা আছে আমার? থাক বাবা, এখন ওসব কথা ছাড়ো তো। তুমি এমনিই অসুস্থ, এখন ওসব বলে কাঁদলে আরো অসুস্থ হয়ে যাবে। আচ্ছা ছাড় সেসব কথা। বলছি একটু কড়া করে লেবু চা দে না রে মা, মাথাটা কেমন ঝিমঝিম করছে। ঠিক আছে বাবা, তুমি বসো, আমি এক্ষুনি লেবু চা বানিয়ে আনছি। বাইরে মেঘ করেছে, মনে হয় বৃষ্টি আসবে। একটু চাল ভাজাও করিস সঙ্গে। এই ঠান্ডা আবহাওয়ায় চাল ভাজা খেতে খুব মজার হবে। বেশ, চায়ের সঙ্গে চাল ভাজাও আনছি। তুমি কিছুক্ষণ অপেক্ষা করো। আরে কদিন বাঁচবো জানি না, চোখ বোঝার আগে মেয়েটার বিয়েটা দিতে পারলেই আমি নিশ্চিন্ত। ভাবছি মাছের ব্যবসাটা ছেড়ে বাজারে একটা মুদির দোকান দিয়ে বসবো। মুদির দোকান? তা কেন? মাছের ব্যবসার সমস্যা কোথায়? মাছের ব্যবসা আজকাল খুব বেশি একটা ভালো চলছে না, তাই আমি চাইছি নতুন ব্যবসা শুরু করতে। কিন্তু যদি মুদির দোকানের ব্যবসায় লাভ না হয়? আরে হবে হবে, আমাদের গ্রামের বাজারে তো ভালো কোনো মুদির দোকান নেই। সবাইকেই তো রতনপুরে যেতে হয়, তাই আমি দোকান দিলে সকলে সেখানেই যাবে। তোমার পরিকল্পনা বেশ ভালো। দেখো, যদি এটা ভালো হয় তবে তাই করো। আরে বাজারে মুদির দোকান দিতে পারলে কিন্তু আমাদের নিজেদের অনেক লাভ আছে। সেটা কি করে? ধুর, তুমি এত বোকা, সবকিছু তোমাকে বোঝাতে হবে? আশ্চর্য, বলোই না শুনি, এখানে বোকার কি আছে? যদি আমাদের নিজের দোকান হয়, আমাদের আর রায়পুর গিয়ে পয়সা খরচ করে জিনিসপত্র আনতে হবে না। ও হ্যাঁ, ঠিকই বলেছো। আমি তো এটা ভেবেই দেখিনি। তা ভাববে কেন? তুমি যা বোকা, এসব ভাববার ক্ষমতা তোমার নেই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। একদিন দেখবে আমি এমন কিছু করব যে পুরো গাঁয়ের লোক আমার জয়গান করবে। হরিপদ মশাই, বাড়িতে আছেন নাকি? হ্যাঁ আছি, ভেতরে আসুন। নমস্কার হরিপদ মশাই, কি খবর আপনার? এই তো কোনো মতে দিনকাল যাচ্ছে আর কি, আপনি বলুন। আমার কথা আর কি বলবো হরিপদ মশাই, বয়স কি আর কম হয়েছে? ভালো খারাপ দুই মিলিয়েই যাচ্ছে কোনো রকম। চা খাবেন তো? দাঁড়ান আমি চা বলছি। না না, থাক, চা আমি এখন আর খাবো না। তা নীলিমা কোথায়? আছে আছে, ও হয়তো পাশে গোপালের বাড়িতে গেছে। গোপালের বাড়িতে? তা ওই বাড়িতে কি করছে এই সময়? গোপালের স্ত্রী লতার সঙ্গে ওর সখ্যতা খুব ভালো, তাই ও বাড়ি যায় লতার কাছে। আপনি বলুন না কি মনে করে এখানে আসা হলো? আসলে আমি আপনার সঙ্গে নীলিমার ব্যাপারে একটু কথা বলতে এসেছিলাম। নীলিমা? হ্যাঁ বলুন না কি বলতে চান। বলছি, আমার ছেলে খগেনকে তো আপনি খুব ভালোভাবেই চেনেন। খগেন? হ্যাঁ ওকে কে না চেনে, সকলের মুখেই আজকাল ওর নাম। সোনার টুকরো ছেলে আমার। তা ভাবছি ও তো বিয়ের বয়স হয়েছে, তাই ওর জন্য মেয়ে খুঁজছিলাম। বেশ বেশ ভালো কথা, যুবক ছেলে, বিয়ে করানো তো উচিত। তা বলছিলাম, আপনার মেয়ে নীলিমাও তো তবে বিয়ের উপযুক্ত হয়েছে। তো ওর সঙ্গে যদি খগেনের বিয়ে। খগেন নীলিমার সঙ্গে? না 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 না, এ কিছুতে সম্ভব নয়। কেন সম্ভব নয়? সমস্যা কোথায়? নীলিমা আমার একমাত্র আদরের মেয়ে। আপনার ছেলে খগেন যে জোচ্চোর দুর্নীতিবাজ,
সেটা গ্রামের সকলেই জানে। এমন ছেলের সঙ্গে আমি মেয়ের বিয়ে দেব না। কিন্তু আমার ছেলে এখন। আজকে সম্মানের সহিত বলছি, আর কখনো আমার বাড়ি আপনি আসবেন না। যান যান, বেরিয়ে যান বলছি। বুঝলে গোপাল, একটা বিষয়ে তোমার সাহায্যের খুব দরকার আমার। অবিনাশবাবু, শুধু একবার বলুন কি কাজ করতে হবে। ওই যে খগেন আছে না, থানা থেকে রোজ দারোগা চিঠি দেয়, লোকে এসে নালিশ জানায়। শুনেছি বাবু, কারো জিনিসপত্র বা টাকা চুরি, জমি দখল, আরো অনেক কথা শুনি ওর ব্যাপারে। আরে সমস্যা তো একটাই, ও ধূর্ত চালাক, কোথাও কোনো প্রমাণ রাখে না, এজন্য ওকে শাস্তি দেওয়া যাচ্ছে না। কিন্তু ওর কারণে গ্রামের মানুষ অশান্তিতে ভুগছে বাবু। লোকে তো ওকে গ্রাম থেকে বের করবার ফোন দিয়ে আসছে। কৃষকেরা এসে আমার কাছে নালিশ দিয়েছে। এত চেষ্টা করছি কিন্তু কোনো প্রমাণ খুঁজে বের করতে পারছি না। এখন আমি কি করতে পারি বাবু? শুধু একটা প্রমাণ যদি ওর বিরুদ্ধে সংগ্রহ করা যায়, ওকে আমি হাজতে পুরে দেব। আর তুমি প্রমাণ খুঁজতে আমাকে সাহায্য করো। খগেন যা ধূর্ত আর চালাক স্বভাবের লোক, মনে হয় না কোনো প্রমাণ সহজে বের করতে পারবে, তবে আমি চেষ্টা করব। বেশ, তাহলে কাজে লেগে পড়ো, কিন্তু অন্য কেউ যেন তোমার আমার এই কথা জানতে না পারে। আপনি চিন্তা করবেন না বাবু, আমি নিজের সবটা দিয়ে চেষ্টা করব। তুমি যে মুদির দোকানের কথা বলছিলে, যদি তুমি প্রমাণ বার করতে পারো, আমি দোকান খোলবার সব খরচ বহন করব। বেশ বেশ, তাহলে আশীর্বাদ করুন আমাকে বাবু, যেন আমি প্রমাণ বার করতে পারি। হ্যাঁ, প্রণাম বাবু। এ কি মা, তুমি এভাবে কাঁদছো কেন? কোথায় গিয়েছিলে তুমি? আজকের মতন অপমানিত আমি আর কখনো হইনি খগেন। ও অপমান? কার এত বড় সাহস যে তোমাকে অপমান করেছে? আমি হরিপদ মশাইয়ের বাড়িতে গিয়েছিলাম। হরিপদ মশাই? তিনি তিনি তোমাকে অপমান করেছেন, কিন্তু কেন? তুই আমার আদরের ছেলে, তাই তার মেয়ে নীলিমার সঙ্গে তোর বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলাম বাবা। কিন্তু কিন্তু কি মা, কি বলেছেন তিনি তোমাকে, বলো। তিনি আমায় বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। বললেন তোর মতন জোচ্চোর ছেলের সঙ্গে উনি নাকি মেয়ের বিয়ে দেবেন না। ওই পুরো হরিপদর এত বড় সাহস, আমাকে বলে জোচ্চোর? শুধু তাই নয় রে, আমায় আর কখনো ওই বাড়িতে যেতে বারণও করে দিয়েছেন। বেশ, হিসেবটা তোলা রইল। ওই বুড়োকে পৃথিবী থেকে সরিয়ে ওই মেয়েকে বিয়ে করে বুড়োর সব সম্পদের মালিক হব আমি, নইলে আমার নামও খগেন না। তাই যেন হয় বাবা, আজকের অপমানের শোধ তোকে নিতেই হবে। লতা বৌদি, কেমন আছো তুমি? হ্যাঁ আছি, ভালোই আছি। তা তোমার কি খবর? এই তো চলছে আর কি কোনোভাবে। তো এই সন্ধ্যাবেলা কোথায় যাওয়া হচ্ছে? নীলিমা একটু মন্দিরের দিকে গেছে, তা আমায় বলে গেল হরিপদ কাকু নাকি অসুস্থ, তাই একটু লেবু শরবত নিয়ে যাচ্ছি তার জন্যে। তাই বুঝি? আমি ওই বাড়ির দিকে যাচ্ছি, দাও না লেবুর শরবতটা আমার হাতে দাও, আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি। না না থাক, তার কোনো দরকার নেই, আমি নিজেই চলে যাব। এটা তুমি কি বলছো বৌদি? দাও দাও, আমাকে গ্লাসটা দাও, আমি এগিয়ে দিচ্ছি। ছোট ভাই হিসেবে এতটুকু তো করতেই পারি, তাই না? আচ্ছা বেশ, তাহলে চলো। এত করেই যখন বলছো, না করি আর কিভাবে। এই তো সঠিক সময়। এই পোকা লতা খেয়াল করবার আগেই বিষটা শরবতে মিশিয়ে দিই। দাও খগেন, আর একটু গেলেই তো হরিপদ কাকুর বাড়ি, আমি গিয়ে বরং শরবতটা দিয়ে আসি। হ্যাঁ যাও যাও, আমি তাহলে আসি। হ্যাঁ, পরে কখনো দেখা হবে, কেমন? বাবু প্রণাম। আজকে কদিন ধরে বৃষ্টির কারণে আবহাওয়া এত ঠান্ডা হয়ে আছে, ঘুমও বেশি হয়। ক্ষমা করবেন বাবু, আপনার ঘুমাবার সময় এসে জ্বালাতন করলাম। আরে না না, কোনো সমস্যা নেই, বলো কি বলবে বলো। আপনার কথা মতো আমি খগেনের কিছু কার্যকলাপ লক্ষ্য করছিলাম। সন্দেহভাজন কিছু দেখতে পেলে?
নদীর পাড়ে কিছু বণিকদের সঙ্গে কথা হয়, শুনলাম খগেন নাকি শহুরে বণিকের চুরি করা মাছ বেচে বলে তাদের সন্দেহ। না না গোপাল, শুধু সন্দেহ হলে চলবে না, প্রমাণ থাকতে হবে। আরেকটা খবর আমি সংগ্রহ করেছি বাবু। কি খবর বলো আমাকে। শুনলাম খগেন নাকি একটা বিদেশি ওষুধের চোরাচালান করে, যে ওষুধ খেলে মানুষের তৎক্ষণাৎ মৃত্যু হতে পারে বিষের মতো। বলো কি গো গোপাল, তাহলে তো আমাদের শীঘ্রই কিছু করতে হবে। আমি ভাবছি ওর বাড়িতে একবার ভালোভাবে খুঁজতে, হয়তো কোনো প্রমাণ সেখান থেকে পাওয়া যাবে। বেশ, আমি কিছুদিনের মধ্যেই ওর বাড়িতে পুলিশ পাঠাবো। ঠিক আছে বাবু, আপনি যা ভালো মনে করেন। কেমন আছেন কাকু? লতা মা, তুমি এসো এসো। আপনার মেয়ে তো মন্দিরে গেছে, তা আমায় বলেছিল আপনার শরীর খারাপ, তাই পুজো দিতে যাচ্ছে। শরীরটা খুব একটা ভালো নেই, কখন কি হয় বুঝতে পারছি না। এইভাবে ভাববেন না কাকু, দেখবেন আপনি একেবারে ঠিক হয়ে যাবেন। তাই যেন হয় মা, আমার মেয়েটা আমি ছাড়া পৃথিবী যে আর কেউ নেই। নীলিমা আপনার কথা খুব ভাবে, আপনাকে খুব ভালোবাসে। যদি একটা ভালো ছেলে দেখে মানে মেয়েটার বিয়ে দিতে পারতাম, তাহলে মরেও শান্তি পেতাম মা। আপনি কোনো চিন্তা করবেন না, একটু সুস্থ হন, দেখবেন ঠিক কোনো ভালো ছেলে পেয়ে যাবে নীলিমার জন্যে। সেটাই যেন হয়। কাকু, এই যে দেখুন, আমি আপনার জন্য একটু লেবুর শরবত বানিয়ে এনেছি। এটার কি দরকার ছিল মা? শুনেছি আপনি কিছুই খাচ্ছেন না, তাই লেবুর শরবতটা খেলে আপনার ভালো লাগবে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, দাও দাও। এত শখ করে যখন এনেছো। এবার আপনি কিছুক্ষণ বিশ্রাম করুন, নীলিমা চলে আসবে আর একটু পরই। আমি চলি। ঠিক আছে মা, এসো তাহলে। নীলিমা, কি হলো, তুমি কাঁদছো কেন? এত রাতে আমাদের ডেকে আনলি, হ্যাঁ রে, সব ঠিক আছে তো? আমার সব শেষ, আমি পুরো একা হয়ে গেছি লতা, আমার আর কেউ নেই। এসব কি বলছো নীলিমা? কি হয়েছে আমাদের বলো। বাবা আর নেই। কি বলছিস তুই এসব? আরে আমি তো কয়েক ঘন্টা আগেও কাকুকে এসে দেখে গেলাম। হরিপদ কাকু কোথায়? ভেতরেই আছে, পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে। কিভাবে হলো সব হঠাৎ করে? মন্দির থেকে এসে দেখি বাবা এইভাবেই পড়ে আছে। প্রথমে ভাবলাম ঘুমিয়ে আছে, কিন্তু পরে খেয়াল করলাম যে মুখ থেকে ফেনা বেরিয়েছে, শরীর ঠান্ডা হয়ে গেছে। আরে মাত্র সন্ধ্যায় এসেই তো মানুষটাকে দেখে গেলাম, তার সঙ্গে কথা বলে গেলাম, হঠাৎ মায়ের মৃত্যু সবে 2 বছর হলো, এরই মধ্যে বাবাও আমায় একা করে দিয়ে চলে গেল। মা, ও মা, কোথায় তুমি? বলি তাড়াতাড়ি এদিকে এসো। আরে বাবা, আমি রান্নাঘরে আছি, তুই এখানে আয়। কি হয়েছে বল। আরে মা শোনো, তোমার জন্য একটা বিশেষ খবর আছে। আরে হ্যাঁ বল না, আমি শুনছি। তোর প্রিয় দই কাতলা রাঁধছি, পেট ভরে খাবি কিন্তু। আরে ওসব পরে হবে, আগে আমি যা বলি তা শোনো। ওহ, তোকে নিয়ে না আর পারি না। আচ্ছা দেখি বল, কি বলবি, কি এমন জরুরি খবর? আরে এমন খবর এনেছি মা, শুনে একেবারে অবাক হয়ে যাবে। আরে ধুর, অত শত না বলে আসল ঘটনাটা বল তো। আরে ওই যে নীলিমার বাপ বুড়ো হরিপদ তোমায় যে অপমান করেছিল। ওটার কথা কি আর ভুলতে পারি? এখন ওই অপমানের কথা মনে এলে কান্না এসে যায়। আরে কাঁদার দিন শেষ মা, ওই বুড়ো হরিপদ আর বেঁচে নেই।
বেঁচে নেই মানে? কখন, কিভাবে হলো? কালকে রাতেই তাকে আমি সারা জীবনের জন্য পৃথিবী থেকে সরিয়ে দিয়েছি। তুই? কিন্তু কিভাবে, কি করলি তুই, বল তো? কি করেছি না করেছি সেসব তুমি ভেবো না মা। ওই বুড়োকে মেরে তোমার অপমানের প্রতিশোধ নিয়েছি। আমার কিন্তু খুব ভয় করছে খগেন, কোনো বিপদ ঘটলে। কিচ্ছু হবে না মা, চিন্তা করো না, আমি তো আছি। এবার ওই নীলিমাকে বিয়ে করিয়ে ওকে তোমার দাসী বানাবো, আর আমি ওই হরিপদর সব সম্পত্তিতে রাজত্ব করবো, দেখতে থাকো। ওগো, এসেছো তুমি? এসো, বসো। হরিপদ কাকুর মানে অন্ত্যেষ্টিক্রিয়া সেরে এলাম। তার তো কোনো ছেলে নেই, তাই আমি। খুব ভালো করেছো গো। নীলিমা আছে কেমন এখন? ও কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়েছে, এখন বিশ্রাম নিচ্ছে। পাড়ার কিছু মহিলা ওর সঙ্গে আছে। দেখি, রাতে খাবার নিয়ে যাব ওর জন্যে। কাল সন্ধ্যাতেই তো মাত্র গিয়ে কাকুর সঙ্গে কথা বললাম। যাই বলো গিন্নি, আমার কিন্তু খুব অদ্ভুত লাগছে সব। অদ্ভুত লাগছে বলতে? অসুস্থ ছিলেন মানলাম, কিন্তু এভাবে হঠাৎ ঘুমের মধ্যে মারা যাওয়া, আবার মুখ থেকে ফেনা বের হওয়া, কেমন যেন লাগছে বিষয়টা। কাল যখন আমি গিয়েছিলাম তখনও দিব্যি হেসে কথা বলেছিলেন, কিন্তু বুঝতে পারিনি। না গিন্নি, কিছু একটা গলদ আছে। কি গলদ থাকবে? আমার তো তেমন কিছুই চোখে পড়েনি। তুমি কেন গিয়েছিলে কালকে? নীলিমা মন্দিরে গিয়েছিল, তা আমায় বলে গিয়েছিল কাকু অসুস্থ, তাই কাকুর জন্য একটু লেবুর শরবত বানিয়ে নিয়ে গিয়েছিলাম। লেবুর শরবত? হ্যাঁ, ভাবলাম অসুস্থ মানুষ, একটু লেবুর শরবত খেলে ভালো লাগবে। আচ্ছা, সেখানে যাওয়ার পর কিছু সন্দেহভাজন লেগেছিল? এমন লাগছিল বাড়িতে মানে যে কেউ ছিল বা আছে, একটু মনে করো তো গিন্নি। না, তেমন কিছুই তো মনে হয়নি। আমি তো একাই গিয়েছি, আর এই পথে ওই যে খগেন আছে না, ওর সঙ্গে দেখা হয়েছিল, তা ওই আমায় এগিয়ে দিয়েছিল। খগেন? ওর সঙ্গে দেখা হয়েছিল তোমার? হ্যাঁ, কিছুক্ষণ কথা হয়, তো তারপর ওই আমায় নীলিমার বাড়ি অবধি এগিয়ে দিয়ে এসেছিল। ব্যাস, আমার সন্দেহ সত্যি হলো। এবার যা করবার খুব সাবধানে করতে হবে। কি রে, চা তো ঠান্ডা হয়ে গেল, খাচ্ছিস না কেন? মা, আজকে 5 দিন হয়ে গেল ওই হরিপদ মরেছে। ও, 5 দিন হয়ে গেছে? আমি তো বুঝতেই পারিনি, হিসেবই রাখিনি। কিন্তু আমি দেখেছি, প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তের হিসেব রেখেছি। হরিপদকে মেরে তুই আমার অপমানের প্রতিশোধ নিয়েছিস, তাতেই আমি খুশি। কিন্তু আমি খুশি নই, আর কয়েকদিনের মধ্যেই আমি নীলিমাকে বিয়ে করব। এসব কি বলছিস তুই? ওর বাবা মরেছে সবে কয়েকদিন, আর তুই ওকে বিয়ে করবি? ও তোকে বিয়ে করবে কি না তাই তো জানিস না। আরে ওর মতামত কে চাইছে? হ্যাঁ, আরে আমার মতামতই তো শেষ মতামত। আগামী 1 সপ্তাহের মধ্যে ওকে বিয়ে করে সব সম্পত্তি দখল করব আমি। খগেন, বাড়ি আছিস তুই? একটু দরকার ছিল তোকে। কে? ও গোপাল, ভেতরে আয়। আমি এ সময় এসে তোকে বিরক্ত করলাম না তো? আরে না না, একেবারেই না, বল কি বলবি। কাকিমা নমস্কার, একটু চা পাওয়া যাবে? হ্যাঁ বাবা, তোমরা কথা বলো, আমি চা করে আনছি। ও হ্যাঁ, খগেন, তোকে যেটা বলছিলাম, তোকে অবিনাশবাবু ডেকে পাঠিয়েছেন, জরুরি দরকার। অবিনাশবাবু আমাকে কেন ডাকছেন? কি দরকার কি? সেটা তো আমাকে বলেননি, মানে তোর গিয়ে জানতে হবে সেটা আর কি। আচ্ছা বেশ বেশ, চলো গিয়ে দেখি কেন ডাকছেন। ওই দেখো, আমি তো কাকিমাকে চায়ের কথা বলে ফেললাম। তুই যা, আমি চাটা শেষ করে আসছি। হ্যাঁ আচ্ছা বেশ, আমি তাহলে যাই। হ্যাঁ, তুই যাকে তাড়াতাড়ি আসিস, ঠিক আছে? প্রণাম বাবু। খগেন, তুমি তুমি এখানে? হ্যাঁ বাবু, শুনলাম আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন, তাই ছুটে এলাম। আমি তোমাকে কেন ডাকতে যাব? পাগল হয়েছো নাকি? না বাবু, এই মাত্র গোপাল গিয়ে বললো আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন।
লতা আর নীলিমা তোমরা এখানে কেন? বাবু, আমার স্বামী আমায় বলেন যেন নীলিমাকে নিয়ে আমি এখানে উপস্থিত হই। গোপালের কি হয়েছেটা কি? প্রথমে খগেনকে ডেকে পাঠালো, এখন আবার তোমাদেরকে, মানে কোনো কারণ ছাড়া, মানে এমন যে করবে, মানে কারণ ছাড়া কিছুই করিনি বাবু, এর পেছনে অনেক বড় কারণ আছে। এ কি গোপাল, তুই মাকে এইভাবে নিয়ে এসেছিস কেন? তোর কুকর্মের সাক্ষী দেওয়ার জন্য। গোপাল, এসব কি হচ্ছে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। বলছি বাবু, সব গুছিয়ে বলছি আপনাকে। এগুলো কিসের শিশি? এগুলি হলো সেই বিষাক্ত ওষুধের শিশি যেগুলোর চোরা চালান খগেন করে থাকে। এগুলো ওর বাড়ি থেকে আমি পেয়েছি। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। এটা তো কিছুই নয় বাবু, এই একই ওষুধ দিয়ে খগেন হরিপদ কাকুকে মেরেছে। হরিপদ কাকুর মৃত্যু স্বাভাবিক নয়। গোপাল দাদা, সত্যি কি বাবা অসুখের কারণে মারা যায়নি? না নীলিমা, তোমাকে বিয়ে করে তোমার বাবার সম্পদ দখল করতে চেয়েছিল খগেন, তাই সে তোমার বাবাকে পথ থেকে সরাতে এই বিষ দিয়ে মেরেছে। এইসব ওর বানানো গল্প সব বানিয়ে বলছে। বাবু, আমার কিছুই বলতে হবে না, কারণ এ সব কিছুর সাক্ষী খগেনের মা নিজেই। হরিপদ আমায় অপমান করেছিল, তার প্রতিশোধ নিতে আর নীলিমাকে বিয়ে করার জন্যে আমার ছেলে লতার বানানো লেবুর শরবতে বিষ মিশিয়েছিল। আমি প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে এই সব কিছুতেই ওকে সায় দিয়েছি। শুধুমাত্র আমার বাবার সম্পদের লোভে তুমি তাকে মেরে ফেললে খগেন। ছি বাবু, আমি এর বিচার চাই, বিচার চাই। তুমি অবশ্যই সুবিচার পাবে নীলিমা। খগেনের বিরুদ্ধে অনেক অভিযোগ থাকবার পরও প্রমাণের অভাবে ওকে আমি ধরতে পারিনি। বাবু, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি কথা দিচ্ছি আমি একদম ভালো হয়ে যাবো বাবু। আমি এসব খারাপ কাজ ছেড়ে দেবো বাবু। তোমার এসব কথা কোনো কাজে আসবে না, শাস্তি তুমি পাবেই। বাবু ক্ষমা করুন, ছেড়ে দিন। গোপাল দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার বাবার খুনিকে ধরিয়ে দেওয়ার জন্য। গোপাল, তুমি খুব সাহসী। আর লতা, তোমার লেবুর শরবতের কারণে ওই জোচ্চোর খগেন ধরা পড়েছে। তোমাকে সাধুবাদ জানাই। গিন্নি, তুমি বোকা নও গো, তুমি লক্ষ্মী বউ।